আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে আমাদের প্রিয় রমজান মাস, সবচেয়ে পবিত্র মাস, রহমতের মাস। আজ আমরা এই পবিত্র রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে কিছু কথা জানব। তবে চলুন শুরু করা যাক। আল্লাহ পাক ইসলাম ধর্মের 5টি মূল ফরজের মধ্যে একটি করেছেন রমজান মাসের 29 অথবা 30টি রোজা। যে ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তাকে জমরুদ পাথরের বাড়ি দিবেন। বেহেশতের মধ্যে ওই বাড়ির 1000 দরজা হইবে, প্রত্যেক দরজার সামনে একটি বৃক্ষ থাকিবে। রোজাদারের নিদ্রা ইবাদত ও চুপ থাকাও তসবিহ পড়ার নেকি। আল্লাহ পাক বলেন, রোজা খাস করে আমার জন্য। রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও আহার ত্যাগ করে রোজা রাখে, সেজন্য আমি নিজে ইহার প্রতিদান দিব। রোজাদার দিনের বেলায় আহার হইতে বিরত থাকে, রোজা ফাঁকি দিয়ার অভ্যাস দূর করে। যেহেতু রোজাদার দিনের বেলাও গোপনে আহার করতে পারে, কাহারও টের পাওয়ার কোনো উপায় নাই, তবু রোজাদার তা করে না। প্রকৃত রোজাদারের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ নেকি পায়। তাতে রোজাদারের নেকি কিন্তু কমে না। রোজা রুহুকে শক্তিশালী করে, বিচার শক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে। রোজাদার কত খাদ্য সামগ্রী সামনে রেখেও লোভ ত্যাগ করে। দীর্ঘ একটি মাস কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখে। মলিন শুষ্ক মুখ নিয়ে ক্লান্ত শরীরে নিজ নিজ কাজ করে। আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা শুধুমাত্র আমার খুশির জন্য কত সবুর কত ত্যাগ স্বীকার করে। খুশিতে বান্দার গুনাহ মাফ করে দেন আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিনে ইবাদত করে সে 1000 বছরের চেয়েও বেশি ইবাদতের নেকি পায়। যে ব্যক্তি রমজান মাসে খাস আল্লাহর জন্য রোজা রাখে সে যেন 600 উট কুরবানি করল এবং 600,000 বছরের ইবাদত করল। শুধু উপোস থাকলেই রোজা হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যা কথা ও অসৎ কাজ ছাড়তে পারে না, আল্লাহ পাকের তার রোজার কোনো প্রয়োজন নাই, সে রোজায় কোনো ফায়দা হবে না। 5টি কাজে রোজা দুর্বল হয়। 1. মিথ্যা বলা, 2. গীবত করা, 3. চুগলখড়ি করা, 4. মিথ্যা কসম খাওয়া, 5. পরনারী অথবা পরপুরুষের দিকে ক্রুর দৃষ্টি দেওয়া। চোখের রোজা হচ্ছে তা দ্বারা মন্দ বস্তু না দেখা, নেক কাজের দিকে দৃষ্টি দেওয়া, কোরআন শরীফ ও হাদিস শরীফের দিকে মনোযোগ সহকারে দৃষ্টি দিয়ে পড়া। কানের রোজা হচ্ছে তা দ্বারা পাপের কোনো কথা বা কুকথা না শোনা, আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা। জিহ্বার রোজা হলো তা দ্বারা বেহুদা কোনো কথা না বলা, খুব কম কথা বলা, আল্লাহ পাকের জিকিরে নিজেকে ব্যস্ত রাখা। হাতের রোজা হলো কোনো শরীয়ত বিরোধী কোনো পাপের কাজ না করা। পায়ের রোজা হচ্ছে নিজেকে ইবাদতের দিকে হেঁটে নিয়ে যাওয়া। সমস্ত শরীরের রোজা হলো শরীরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। আল্লাহ এক, নবী এক, কুরআন এক, কালিমা এক, মানবতা এক, বিশ্বের সব মুসলমান ভাই ভাই। একে অন্যে হিংসা নাই, সব মানুষের ভালো চাই। আল্লাহ পাক বলেন, আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশত সাজাও। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত তার দরজা বন্ধ করো না। আবার জাহান্নামের ফেরেশতা মালেককে বলেন, হে মালেক, সমস্ত রমজান মাসে
দোজখের দরজা বন্ধ করে দাও। সমস্ত রমজান মাসে দোজখের দরজা বন্ধ করে দাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মানুষ যদি জানতো যে রমজান কত বড় নিয়ামত, তবে সারা বৎসর রমজান থাকিবার জন্য আকাঙ্ক্ষা করিত। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সুরভিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি আসে, তখন আরশের নিচ হইতে একটি সুমধুর বাতাস বহিতে থাকে। শাবান মাসের শেষ তারিখে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি গুরুত্বপূর্ণ ভাষণে, হে মানব জাতি, তোমাদের নিকট অতি মহান গুরুত্বপূর্ণ একটি বরকতময় মাস আসিয়াছে। এই মাসে এমন একটি রাত্রি আছে যা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক এই মাসে দিনের বেলায় রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখে, তারাবির নামাজ পড়ে এবং অন্যান্য ইবাদত করে, সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এ মাসের নফল ইবাদত করলে অন্য সময়ের ফরজের সমান নেকি পাওয়া যায়, আর একটি ফরজ আদায় করিলে অন্য সময়ের 70টি ফরজ আদায়ের নেকি পাওয়া যায়। অর্থাৎ এই মাসটি সবরের মাস। সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত রেখেছেন। ইহা এমন একটি মাস যার প্রথম 10 দিনে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিনে গুনাহ মাফ হয়, তৃতীয় 10 দিনে দোজখ হইতে মুক্তি পাওয়া যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে 4টি কাজ তোমরা অবশ্যই বেশি বেশি করে থাকিবে। 1. কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়িবে। 2. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়িবে। 3. আল্লাহর নিকট তার সন্তুষ্টি ও বেহেশত প্রার্থনা করিবে। 4. আল্লাহর অসন্তুষ্টি, তার গজব, আযাব ও দোজখ হতে পানাহ চাইবে। এই মাসে কুরআন শরীফ তিলাওয়াতের নেকি অন্য মাসের চেয়ে অনেক বেশি। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যে ব্যক্তি রোজার সেহেরি খাবে, আল্লাহ পাক তার প্রত্যেক লোকমায় 1 বৎসরের ইবাদতের নেকি লিখিতে বলিবেন। চাঁদ দেখার রাত হতে ঈদের চাঁদ দেখার আগের রাত পর্যন্ত তারাবির নামাজ পড়িতে হয়। এটি অতি গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের প্রত্যেক 4 রাকাতে পড়িবার জন্য একটি দোয়া আছে, যা 3 বার করে পড়তে হয়। এছাড়া অন্য তাসবিহ পড়লেও পড়া যেতে পারে। দোয়াটি হলো, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়াল্লাজি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতিহি ওয়ার রুহু। এই দুয়ার অর্থ, পৃথিবী ও আকাশের প্রভুর পবিত্রতা বর্ণনা করি, সম্মান, মহত্ব, ভীতি, ক্ষমতা, গৌরব ও প্রতাপের মালিকের পবিত্রতা বর্ণনা করি। সদা জীবিত প্রভু ও প্রতাপের মালিকের পবিত্রতা বর্ণনা করি, যিনি কখনো নিদ্রা যান না, যিনি কখনো মরিবেন না, তাহার পবিত্রতা আমরা বর্ণনা করি। তিনি আমাদের ফেরেশতাগণের এবং জিবরাইলের অধিপতি, অতি পবিত্র ও নিরঞ্জন। তারাবি নামাজের একটি গুরুত্বপূর্ণ মোনাজাত আছে। এছাড়াও অন্য মোনাজাতও এর পরিবর্তে পড়া যেতে পারে। মোনাজাতটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরাহমাতিকা, ইয়া আজিজু ইয়া গাফফারু, ইয়া কারিমু ইয়া সাত্তারু, ইয়া রাহিমু ইয়া জাব্বারু, ইয়া খালিকু ইয়া বাররু, আল্লাহুম্মা আজরিনা মিনান নারি, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরাহমাতিকা ইয়া রাহমানির রহিম। এই মোনাজাতের অর্থ, হে আল্লাহ, আমরা তোমার নিকট জান্নাত প্রার্থনা করিতেছি, দোজখ হতে বাঁচবার জন্য তোমার আশ্রয় চাইছি। হে বেহেশতের এবং দোজখের সৃষ্টিকর্তা, তোমারই অনুগ্রহে, হে সর্বজয়ী, হে ক্ষমাশীল, হে মহাদয়ালু, হে মহাদোষ ক্ষমাকারী, হে কৃপাময়, হে মহাশক্তিধর, হে সৃষ্টিকর্তা, হে উপকারী,
হে আল্লাহ, হে মুক্তিদাতা, হে ত্রাণকর্তা, হে রক্ষাকারী, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমারই অনুগ্রহে আমাদিগকে রক্ষা করো। অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমরা অবশ্যই রমজানের ফজিলত সম্পর্কে জেনে সারা মাসব্যাপী এই পবিত্র রমজানের মর্যাদা আমরা রক্ষা করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।